ওষুধেরও কাম নাই, পস্কারি ওষুধ দিতেছি, তারপর পাখরা হওয়া ওষুধ দিতেছি। এর মধ্যে 5,000 7,000 টাকা খেদাই দিছি, কিন্তু এক পয়সা কাম পাই নাই। তথাপিও পাখরা আরো বেশি হইতেছে। দর্শক, আমি আজকে মনে একটা খেতে আসেছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমি দেখাচ্ছি, দেখেন ক্যামেরাতে দেখা যায় এত সুন্দর ভেন্ডির ক্ষেত, এত সুন্দর ভেন্ডি। এরা এই ক্ষেতটাকে আমরা ভেন্ডি কই। এই দেখেন ভেন্ডি এত সুন্দর ক্ষেত। আমার এই গিরজ ভাইরা কাটতেছে। কী জন্য এই ক্ষেতটা কাটতেছে আমরা সেই ভাইদের কাছে জানবো, যে ভাই কাছে আমরা শুনবো যে ভাই এত সুন্দর ক্ষেত হয়েছে, এই ক্ষেতটা ভাই কী জন্য কাটতেছে। আমি আপনাদেরকে একটা ভেন্ডি আমি আপনাদের দেখাবো। দেখেন কত সুন্দর ভেন্ডি ধরছে। এটা দেখেন ভেন্ডি, এত সুন্দর ভেন্ডি গাছে, এত সুন্দর গাছ দেখতে, এত সুন্দর। এখানে অনেক মাটি আছে, এত সুন্দর ভেন্ডির ক্ষেত, তবু ভাইটা কেন কাটতেছে সেই ভাইদের কাছে শুনবো। দাদা, আপনাদের এভাবে গাছ কাটবেন কেন, কিসের জন্য কাটতেছেন এটা? হ্যাঁ না ভাই, শুনেন কেন? আচ্ছা, কেন কি হয়েছে? 1 বিঘা মাটি আমি খেতি করছি, ভেন্ডির ক্ষেত। সেই ক্ষেতটা তার মানে বিছন দিছে, তার মানে ভালো করে সেই বিছনটা এরকম খারাপ হয়েছে, পাখরা হয়ে গেছে। তার মধ্যে ভেন্ডি কম ধরতেছে, তার মধ্যে দাম নাই, ভেন্ডির দাম নাই না, এই কারণে তো আমি কাটি দিতেছি। আচ্ছা দাঁড়ান, আপনি বললেন যে ভেন্ডি কম ধরতেছে, এতটুকু পরিমাণ গাছ উঁচা হয়েছে, তারপরেও ভেন্ডি আপনি কয় তোলান দিচ্ছেন? 1 তোলানো দিতে পারে নাই, এখন 1 তোলানো দেন নাই? না, হ্যাঁ, গাছ উঁচা হইতেছে। তাই নাকি? হ্যাঁ, দেখেন দর্শক, নিশ্চয়ই আপনারা শুনলেন। আমার এই ভাইটা, কৃষক ভাইটা বলছে যে এত বড় গাছ হয়েছে, এখন পর্যন্ত একটা তুলানো দেয় নাকি। সেই ভাইটা তার জন্য রাগ করি গাছ কাটতেছে, কিন্তু ভেন্ডি গাছে তো উঁচা হয়ে গেছে, এখন পর্যন্ত ভেন্ডি ধরে নাই। আপনার কতদিন হলো এই ক্ষেতটা, বয়সটা কতদিন হয়েছে? এই ক্ষেতটা বয়স আজকে 2 মাস গত হয়ে গেছে। 2 মাস? হ্যাঁ, একটা তুলানো দিতে পারে নাই। একটা তুলানো দিতে পারেন নাই? বাড়িতে নিজে কিছু খাইতেও পারেন নাই ভেন্ডি? না, খাইতে পারে নাই। তাই নাকি? না। দেখেন দর্শক, নিশ্চয় শুনলেন। দাদা, এখানে আপনার মাটি কত রুখ হবো? এখানে 1 বিঘা মাটি আছে। 1 বিঘা মাটি হ্যাঁ, আছে? আমার বন্ধকি মাটি। 1 বিঘা? হ্যাঁ, আমি একদম গরিব মানুষ। এই 1 বিঘা মাটি কত কষ্ট করে রাখছি। হ্যাঁ, বিছন আলাপ করছি যে বিছনটা আমাকে দাও, ভালো চাই দাও। হ্যাঁ, আদিকে চাইলাম, বলে আদিকের চাই ভালো। সেই বিছন আজকে আমাকে দিয়া ক্ষেতটা পাকড়া হয়েছে, তার মধ্যে দাম নাই। হ্যাঁ, তার মধ্যে ভেন্ডি পয়সে যা, ভেন্ডি আটকে না। তাই নাকি? ভেন্ডি একটা আটকে না, ভেন্ডি খালি যেটাই আসে এটাই ভেন্ডি পয়সে যায়। আর আমার 20,000 টাকা খরচ হয়ে গেছে এই ক্ষেতে। আপনি 20,000 টাকা খরচ হয়েছে? এখন যদি এই ক্ষেতটা আরো আসি কিছুদিন, তা আরো 10,000 টাকা যেতে পারে, লস হবো না? লস হবো। ঠিক আছে দর্শক, নিচে আপনারা শুনলেন, এই ভাইটা বলছে এখানে ওনার 20,000 টাকা খরচ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত উনি 1 কেজি ভিন্ডিও উঠাইতে পারে নাই, যে বাড়িতে নিয়ে যায় সেই ভাইটা আমার ভিন্ডি বাড়িতে খাবো সেই পরিমাণে ভিন্ডি নাই। এখানে অনেক মাটি দেখা যায়। ক্যামেরাম্যান ভাইকে বলছে আপনার সুন্দরভাবে ক্ষেতটা দেখায় দেন। 1 বিঘা মাটি ক্ষেত, দেখেন অনেক সারের দাম। আমরা জানি ওষুধপাতির অনেক সারের দাম। যারা কৃষক আছেন ভাই, যারা কৃষক আবাদ করেন, তারা হয়তো জানেন যে আবাদ করা অনেক পরিমাণ কষ্ট। আমি নিজেও কৃষি করি, ক্ষেত চাষ করি, অনেক পরিমাণ কষ্ট আমি নিজেও জানি। দর্শক দেখেন, এই ভাইটা আমার এই 1 বিঘা মাটি ভেন্ডি করছে, এখন পর্যন্ত একটা ভেন্ডি উনি বলে ঘরে নিয়ে যেতে পারে নাই, কিন্তু ভেন্ডি লাগছে গাছে। আমি আপনাদের দেখাবো। দাদা, ভেন্ডি যায় এরকম ভেন্ডি ধরছে, যায় ভেন্ডি যায় এরকম ভেন্ডি ধরছে। এই ভেন্ডিটা যা আছে, এই ভেন্ডিটা যেটা ভালো গাছ সেই গাছও যাচ্ছে, আর যেটা নাই পাখরা হয়ে গেছে সেই গাছত মাল আসে না। তাই নাকি? দেখেন দর্শক, নিচে শুনলেন, এই ভাইরা বলছে যে এই ভেন্ডিটা ভালো গাছে ভেন্ডিটা লাগছে, যে গাছ পাকড়া হয়েছে সেই গাছে লাগে না। দেখেন এত সুন্দর। আমি আপনাদের দেখাবো যে এত সুন্দর ভেন্ডির গাছ, তারপরেও ভেন্ডি গাছের নাই। দেখেন এমনি ভেন্ডি ফুল আছে। দাদা, এর ভিতরে তো ফুল দেখা যায়, যে ফুল দেখা যায়, কিন্তু ভেন্ডি আটকে না, না পয়সা যা। হ্যাঁ, দেখেন দর্শক, নিচে আপনারা শুনলেন, আমার এই কৃষক ভাইরা বলছে যে ফুল আছে ঠিক, কিন্তু ভেন্ডিটা আটকে না, ভেন্ডি পয়সা যা। দেখেন এই অনেক পরিমাণ ক্ষেত আছে। আমি দেখাবো। ক্যামেরাম্যান ভাইকে আমি অনুরোধ করবো, আপনি এই দিকে একটু আগে এসে আপনি এই ক্ষেতটা খুব সুন্দরভাবে আপনি দেখায় দিয়ে দেন, যে দেখেন কত সুন্দর ভেন্ডির ক্ষেত এসে দেখতে কত সুন্দর দেখা যায়, যেন বড় চার বাগান। কোনো মানুষের যদি দেখে নিশ্চয় ভাববো যে চার বাগানের মতন দেখা যায়, একদম কেসি কাটার মতন পেলেন। আর এই ভাইরে এই পর্যন্ত এতটুক ভেন্ডির গাছ কাটছে ইতিমধ্যে, আর এতটুক এইখানে থেকে এইখানে আসে। আমি আপনাদের একটাই অনুরোধ করব দর্শক, আপনারা যারা কৃষক আছেন, যারা ক্ষেত চাষ করেন, আপনারা কী পদ্ধতিতে আবাদ করলে আপনারা লাভবান হবেন, আমার এই পেজটাকে ফলো করেন। এই বিষয়ে আপনারা আরও ভালো ভিডিও পাবেন। যতটুকু পারেন এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন। দাদা, এটা কি তাহলে আপনি গোড়াল খেতে কাটি দিবেন? দাদার কাছে আমি আবার জানবো। গোটাল ক্ষেত কাটি দিবেন? এটা আপনি কি সব কাটি দিয়ে দিবেন? হ্যাঁ, এখন আমি কি করব, আরো লস হবো। হ্যাঁ, দেখেন দর্শক, সার ওষুধপাতি হালের অনেক দাম, হাল বোয়াবেন তবু অনেক টাকা খরচ হয়ে যায়।
ট্র্যাক্টর দিয়ে হাল বোয়ান লাগে। আজকে দেখেন এই ভাইডা এত সুন্দর আবাদ করছে, তারপরে ভাইডা এখন এক মিনিট গাছ কাটতেছে। এখন কি করবেন তাহলে ভাব? ওষুধেরও কাম নাই, পস্কারি ওষুধ দিতে আসি, তারপর পাখরা হওয়া ওষুধ দিতে আসি। হ্যাঁ, এর মধ্যে 5,000 7,000 টাকা খেদাই দিছি, কিন্তু 1 পয়সা কাম পাই নাই। তথাপি পাখরা আরো বেশি হইতে আছে। তাই নাকি? হ্যাঁ, দেখেন দর্শক, নিশ্চয় শুনেন, দাদাটা আমার স্পেয়ার করছে, দাদাটা আমার এত সুন্দর করে ওষুধপাতি দিছে খেতে, তবু বলে কোনো কাম করতেছে না। আপনি দাদা এখন তাহলে আপনি সব কাটবেন? এখন আর কি করবো আমি, এখন তো আমার কান্দনা শিখেছে গা, এখন আমি কাঠেই শেষ করবো। দেখেন দর্শক, নিশ্চয় দেখলেন দাদা বলছে যে ওনার এখন বলে কান্দনা এসে যাইতেছে, যে 1 বিঘা মাটি ক্ষেত আবাদ করছে, অনেক টাকা খরচ হয়ে যায় আমাদেরকে। আমরা জানি যে যারা ক্ষেত চাষ করেন, যারা কৃষি আছেন, তাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে যায় 1 বিঘা মাটি আবাদ করার জন্য। আমার সেই ভাইডে দেখেন এখন 1 মিনিট থনে গাছ কাটতেছে, 1 মিনিট থনে কাটি উনি বলছে যে 1 বিঘা মাটি উনি শেষ করে দেবো একবারে। আমার এই ভাইডে বলছে যে এখন আর ভেন্ডি রাখবো না, ভেন্ডি উনি শেষ করে দেবো। এই দেখেন, আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো। ভাইডা আমার 1 মিনিট থনে কাটতেছে, জানি না দাদা এটা কি রাখা যায় না? আপনি রাখি দেন হলে। না না, রাখবো না। এখন আমি খেতি কাম করি, কাম করে না আমি এই ক্ষেত ঢালতেছি, 1 পয়সা লাভ নাই। আরও আমি আমার পরিবারটা খুব শাস্তি হইতেছে লুজারত আছে না? রোজারত, কারণ খানা দানা, হ্যাঁ, সব কিনা। সব কিনা, আর অভ্যাস বাড়তেছে এই ক্ষেতির জন্য। দেখেন দর্শক, নিশ্চয় শুনলেন, অন্য খেতে কাজ করিয়ে ভাই পয়সা নিয়ে এই খেতে ঢালতেছে, স্প্রেয়ার ওষুধপাতি সার দিতেছে। ওই ভাইরা বলছে যে একটা ভেন্ডি ধরে না, তার জন্য এই গাছটা সমস্ত খেতে কাটে ফেলবো, একটা গাছ রাখবো না। ভাইটা আমার একটা গাছ রাখবো না। দেখেন কত সুন্দর ভেন্ডি ক্ষেত, কত সুন্দর দেখা যায়। আমি আপনাদের দেখাবো কত সুন্দর দেখা যায়। দেখেন এত সুন্দর ক্ষেত দেখা যায় যে মানুষে তো ভাববো যে না, অনেক পরিমাণ বোধে টাকা বিক্রি করছে, এখন পর্যন্ত বিক্রি করতে পারেনি ভাই আমার। ভাইটা বলছে যে আমি এখন পর্যন্ত বিক্রি করতে পারি নাই, আমি পুরো ক্ষেত কাটে ফেলবো, আমি পুরো ক্ষেত কাটে ফেলবো। আমার এই ভাইটা বলছে যে আমি পুরো ক্ষেত কাটে ফেলবো। দেখেন দর্শক, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা যতটুকু পারেন দ্রুত করে শেয়ার করে দিবেন, অপর ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে দেখাবো কতটুকু পরিমাণ ক্ষেত কাটছে। দেখেন ইন থেকে এই পরিমাণ ক্ষেত কাটছে উনি বলতেছে আমি গোড়াল খেতে কাটবো, এই ক্ষেত আর আমি রাখবো না। দেখেন দর্শক, আমাদের একটা কথাই কওয়া যায়, যে গায়ে দুধ দেয় সেই গায়ে এটা লাথি দিলেও ভালো। তো যে ক্ষেত থেকে পয়সা আসবো ওই ক্ষেতে মানে অল্প নিয়ম হলেও কিন্তু ক্ষেতটা মানুষ রাখবো, তো ওই ক্ষেত থেকে পয়সা পাইতেছে। এইখানে ক্ষেতটা খুব সুন্দর হয়েছে, কিন্তু ক্ষেত থেকে কোনো পয়সা পাইতেছে না, খেতে পয়সা ঢালতেছে, তার জন্য সেই ভাইডে পুরো খেতে কাটে ফেলবো। এই ভিডিও ভাই যতটুকু পারেন আপনারা শেয়ার করে দেন। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।